আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আজ শনিবার 13 জুন 2026। এই মুহূর্তে পাওয়া মেঘ বৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড়, ভারী বৃষ্টি, বন্যা ও নিম্নচাপের আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। ইতিমধ্যে বাংলার দক্ষিণ উপকূলীয় অঞ্চলে প্রবল বেগে সক্রিয় হয়ে উঠেছে মৌসুমী বায়ু, যার প্রভাবে আজও উপকূলবর্তী জেলাগুলোর পর শুরু হতে পারে অতি ভারী বৃষ্টিপাত। পাশাপাশি পরবর্তী 72 ঘন্টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত নিয়ে দুঃসংবাদ জারি করলো আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা জোড়া হাওয়া বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আজ শনিবার 13 জুন, আগামীকাল রবিবার 14 জুন কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়া? কোন কোন জেলাগুলোর উপর হতে পারে অতি ভারী বৃষ্টিপাত? কোন কোন জেলায় আঘাত আনতে পারে কালবৈশাখী ঝড়? এছাড়া বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা, পাশাপাশি ভারী বৃষ্টির কারণে কোন কোন জেলাগুলোর পর বন্যার পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আজ কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে সরাসরি চলে আসলাম মেঘমালা উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজে। দক্ষিণাঞ্চলে আবারও সক্রিয় হয়ে উঠেছে মেঘবৃষ্টি। উপকূলবর্তী জেলাগুলোর উপর ব্যাপক আকারে বৃষ্টিপাত হতে যাচ্ছে। ইতিমধ্যে একেবারে দক্ষিণ উপকূলীয় অঞ্চল সন্দ্বীপ, হাতিয়া এবং এদিকে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় কুতুবদিয়া, কক্সবাজার, টেকনাফ, মহেশখালী সহ এখানে বেশ কিছু এলাকায় দুপুরের আগেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এবং এদিকে বরিশাল বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ প্রায় প্রচণ্ড আকারে মেঘাচ্ছন্ন থাকতে পারে। বুরহানুদ্দিন, লালমোহন, চরপেশম, মির্জাগঞ্জ, কলাপাড়া, মঠবাড়িয়া এই অঞ্চলে আকাশ মেঘলা থাকবে। পাশাপাশি ঢাকা বিভাগেরও কিছু কিছু এলাকায়, সিলেট বিভাগ এবং ময়মনসিংহ বিভাগের উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকা জুড়েও ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি এবং কিছু কিছু এলাকায় একেবারে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া এদিকে বঙ্গোপসাগরীয় প্রবল বেগে মেঘমালা তৈরি হচ্ছে এবং অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আপাতত বর্তমান এদিকে পশ্চিমবঙ্গের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে, আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। তো দুপুরের পরে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আজ শনিবার 13 জুন, আজ সারাদিন দুই বাংলার আবহাওয়া কেমন থাকতে চলছে দেখা যাচ্ছে। দুপুরের মধ্যে পশ্চিমবঙ্গের কিছু কিছু অঞ্চল, খুলনা, বরিশাল বিভাগের এদিকে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকা জুড়ে বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এবং বিকেলের দিকে যদি আমরা একটু দেখি, আকাশ পরিষ্কার থাকতে পারে অধিকাংশ জেলায়। তারপরও উত্তরাঞ্চল, ময়মনসিংহ, তারপর সিলেট, রংপুর বিভাগের কিছু কিছু এলাকা জুড়ে দেশের দক্ষিণ অঞ্চলের দুই এক অঞ্চলে মূলত বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। উত্তরাঞ্চলের জেলাগুলোর উপর আগামীকাল রবিবার 14 জুন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তখন চরকায়, জাকিগঞ্জ, জৈন্তিয়াপুর, কাদম, সিলেট এবং চাতকবাজার, জগন্নাথপুর, পেনারবাগ, বিশনবাপুর, নেত্রকোনা, কেমদুয়া, ময়মনসিংহ, এছাড়া ফুলপুর, নালিতাবাড়ি, বাগমারা অঞ্চল জুড়ে এবং হবিগঞ্জ এই অঞ্চলে মাঝারি থেকে প্রবল বেগে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপরে সারা দেশের বেশিরভাগ এলাকায় আকাশ প্রায় মেঘাচ্ছন্ন থাকতে পারে। দক্ষিণ অঞ্চলে আকাশ প্রায় মেঘলা থাকতে পারে। কিছু কিছু জেলার উপর বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আগামী সোমবার 15 জুন নাগাদ আবারও উত্তরাঞ্চলের জেলাগুলোর উপর ধেয়ে আসছে ভারী বৃষ্টি। অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু অঞ্চলে। এবং এদিকে নাসিরনগর, কাতিয়াদি, কিশোরগঞ্জ, বালুকা, ত্রিশাল, জলকাত্র, ময়মনসিংহ, ফুলপুর, তারপর নালিতাবাড়ি, নেত্রকোনা, পেনারবাগ, জগন্নাথপুর, তারপর চাতকবাজার, সিলেট এবং বালাগঞ্জ সহ বেশ কিছু এলাকায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অতি ভারী বৃষ্টির ফলে কিছু কিছু এলাকায় প্লাবিত হতে পারে, একেবারে বন্যার পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। মাঠ ঘাট, নদী নালা ডুবে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। এবং দেখুন, ব্যাপক আকারে ফসলের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং উত্তরাঞ্চলে আগামী সোমবার 15 জুন নাগাদ ভারী বৃষ্টিপাত হতে পারে। এরপরে মঙ্গলবার 16 জুন নাগাদ বিক্ষিপ্ত কিছুটা হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। বুধবার 17 তারিখ নাগাদ উত্তর পূর্ব সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি এবং কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আপাতত দক্ষিণাঞ্চল চেয়ে আগামী 72 ঘন্টায় উত্তরাঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি রয়েছে। তবে আজ উপকূলবর্তী জেলাগুলোর উপর হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এইবার সরাসরি চলে যাব বঙ্গোপসাগরের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বর্তমান বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থা রয়েছে। উপকূলবর্তী জেলাগুলোর পর ঘন্টায় 30-35 কিলোমিটার বেগে দমকা বাতাস প্রবাহিত হচ্ছে। আজও আগামীকাল দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর বিশেষ করে একেবারে স্বাভাবিক থাকতে পারে। উপকূলবর্তী জেলাগুলোর পর ঘন্টায় 40 কিলোমিটার পর্যন্ত কিছুটা দমকা বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা থাকবে। আপাতত আগামী এক সপ্তাহ বা 10 দিন পর্যন্ত বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা নেই। তবে আগামী 20 তারিখের
পরেই উপকূলবর্তী জেলাগুলোর উপর দমকা বাতাস কিন্তু শুরু হওয়ার সম্ভাবনা থাকবে, বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠবে। প্রিয় দর্শক, এ হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।